হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব স্ট্যাটিস্টিক্সের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল নিয়ে। যদি ডেটা ফ্র্যাকশন ভ্যালুতে থাকে তাহলে আমরা স্ট্যাটিস্টিক্স কিভাবে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল করব। ফ্র্যাকশনাল ভ্যালু অর্থাৎ পয়েন্টে যদি ডেটা থাকে, এই যে ডেটা দেখছো এখানে 172.1, 105.3 এরকম যদি ফ্র্যাকশনাল ভ্যালু থাকে তাহলে আমরা কিভাবে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল করব। সবার প্রথমে যে জিনিসটি করতে হবে সেটা হচ্ছে এখানে হাইয়েস্ট ভ্যালু কত আছে। এখানকার হাইয়েস্ট ভ্যালু কত? হাইয়েস্ট ভ্যালু এখানে আছে তোমার 173.6। 173.6 হচ্ছে হাইয়েস্ট ভ্যালু। আর লোয়েস্ট ভ্যালু কত আছে? লোয়েস্ট ভ্যালু আছে তোমার 105.3। এই হচ্ছে হাইয়েস্ট আর লোয়েস্ট ভ্যালু এখানকার ফ্র্যাকশনে আছে। তারপরে হাইয়েস্ট লোয়েস্ট বের করে ফেললাম। এবার হচ্ছে ক্লাসের ফর্মুলা কার অ্যাকর্ডিং টু স্টারজেসকে ফলো করে আমরা করব। অ্যাকর্ডিং টু স্টারজেস মেথড। স্টারজেসের মেথড হচ্ছে কি? 1 প্লাস 3.322 লগ এন, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এন অর্থাৎ এই সংখ্যাগুলো, একটা সংখ্যা, দুটো সংখ্যা, তিনটে, চারটে, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, টোটাল 20। তাহলে 1 প্লাস 3.322 লগ 20 ইকুয়ালস টু, এটা করলে তোমার কত আসবে? 5.322। তাহলে 5.5-এর কম আছে, তাই আমরা ধরলাম 5 ধরে নিলাম। যদি গ্রেটার দেন অথবা সমান 5.5 হতো তাহলে আমরা 6 ধরতাম। ওকে, কিন্তু আমাদের এখানে আছে 5.3, তাই আমরা 5 ধরলাম। এরপরে ক্লাস ইন্টারভ্যাল ফর্মুলা হচ্ছে হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট বাই সি। হাইয়েস্ট ভ্যালু 173.6 মাইনাস 105.3 বাই সি মিন্স 5। এটা ভাগ করলে কত আসে আমার ভ্যালু? 13.66, অর আমরা এটাকে রাউন্ড ফিগার 15 করে দিই সে। তাহলে এই ভ্যালুটা কেউ যদি 14 ধরতো তাহলেও হতো, 13.66 অর্থাৎ 14 ধরলেও হবে, কিন্তু আমি একটু রাউন্ড ফিগার ধরলাম। 15 একটু ভালো সংখ্যা, তাই একটু বেশি ধরলাম। ওকে, এবার আমাকে দেখতে হবে একটা জিনিস, যে আমার অঙ্কটা ডিস্ট্রিবিউশনগুলো মিলবে কিনা। তাহলে হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট করলে হয় 68.3, আর সি ইন্টু আই করলে কত হবে? আমি যে ক্লাসটা করলাম, 5টা ক্লাস করেছি 15 দিয়ে, ইকুয়াল টু 75। তাহলে হচ্ছে দেখো 75-এর মধ্যে 68 দেখানো যাবে, কোনো সমস্যা নেই। সুতরাং এই অঙ্কটি আমার সুন্দরভাবে মিলে যাবে। আমি একটা জিনিস বলেছিলাম, সি ইন্টু আই এর ভ্যালু সবসময় হাইয়েস্ট মাইনাস লোয়েস্টের থেকে বেশি হতে হবে, কিন্তু খুব বেশি যেন না হয়, কাছাকাছি বেশি হলে অঙ্ক মিলে যাবে। ওকে, এবার আমরা চলে যাই নেক্সট ফর্মুলাতে। আমার হয়ে গেল, ক্লাস হয়ে গেল, আমার ইন্টারভ্যাল হয়ে গেছে। এখন শুধু আমাকে কি করতে হবে? ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলের জন্য ক্লাস বানাতে হবে। এখানেই মূল গল্পটা। এই যে ফ্র্যাকশন ডেটা থাকলে আমি কিভাবে করব। তাহলে সি হচ্ছে 5, ইন্টারভ্যাল হচ্ছে 15। এবার লোয়েস্ট ভ্যালু কত? লোয়েস্ট ভ্যালু আমার ছিল 105.3। ঠিক আছে, তাহলে আমি ক্লাসটা কত থেকে করব? তাহলে আমি ক্লাস শুরু করব 102.1 এর থেকে শুরু করলাম, থেকে ইন্টারভ্যাল 15 যোগ করলে হয় 117.1, আমি 117 নিলাম।
এবার এখানে একটা প্রশ্ন, আমি কেন 102 থেকে শুরু করলাম? এই প্রশ্নের উত্তর কি? এখানে দেখো একটা সিম্পল একটা ট্রিক্স আছে এখানে। আমার যে হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট করলে কত হয়েছিল 68.3, আর সি ইন্টু আই করলে কত হলো 5 ইন্টু 15 ইকুয়াল টু 75। তাহলে 75-এর মধ্যে 68 দেখাবো। তাহলে কত বেশি আছে এখানে? 68 আর 75-এর মধ্যে ডিফারেন্স কত? 5 2 7.7, 7.7-এর পার্থক্য আছে। সেই জন্য আমি এই 7.7কে কী করব, 2 দিয়ে ভাগ করে হাইয়েস্ট এবং লোয়েস্টের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেব। 2 দিয়ে ভাগ করলে কত হয় 3. কত হবে 7.7কে 2 দিয়ে ভাগ করছি 3.85 এরকম ভ্যালু আসবে 3.85। তাহলে 3.85 মানে রাউন্ড অফ 4। তাহলে কি করব, আমি লোয়েস্ট ভ্যালুর সঙ্গে 4 বিয়োগ করে দেব, হাইয়েস্টের সঙ্গে আপনা আপনি 4 যোগ হয়ে যাবে। তাহলে এই হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট এর ভ্যালু সঙ্গে সি ইন্টু আই করলে যে মানটা হবে তার মধ্যে যে পার্থক্য থাকবে, আমার পার্থক্য হচ্ছে 7.7, তাকে 2 দিয়ে ভাগ করে যে মানটা বেরোবে তার রাউন্ড ফিগার নিয়ে আমি লোয়েস্টের সঙ্গে অ্যাডজাস্ট করব এবং হাইয়েস্টের সঙ্গে অ্যাডজাস্ট করব। তাহলে লোয়েস্ট আমার কত ছিল 105, তাহলে -4 করলে কত হয় 101। আমি 100 মানে 3.85 তো রাউন্ড অফ 4 অথবা রাউন্ড অফ 3, মানে ফ্র্যাকশনাল ভ্যালুতে অ্যাডজাস্ট করা যাচ্ছে না। তাহলে 7.7 মানে রাউন্ড অফ 7 থেকে 8। ওকে, তাহলে আমি কি করছি, এই রাউন্ড অফ 4 অর্থাৎ 105.3 থেকে 4 বাদ দিলে হয় 101.3, আমি 102 ধরলাম রাউন্ড ফিগার। সেই এইভাবে তোমাদের লোয়েস্ট ভ্যালুটাকে অ্যাডজাস্ট করতে হবে, এটা খুবই ভাইটাল। ওকে, তাহলে 105 থেকে আমি একটু কমিয়ে নিলাম মানটা, আমার এই যে 4 মাইনাস করে যে মানটা আসলো তার রাউন্ড ফিগার নিলাম 102.1, যেহেতু ফ্র্যাকশনাল ভ্যালু তাই 1 ধরলাম। এবার এর সঙ্গে কি করব, ইন্টারভ্যাল যোগ করব। ইন্টারভ্যাল কত 15 হয় 117.1, আমি এখানে 1 বাদ দিব, 1 বাদ দিয়ে 0.1 বাদ দিব, কারণ এটাই হচ্ছে ক্লাস লিমিটের ফর্মুলা। 0.1 ক্লাস লিমিটের ফর্মুলা, 0.1 বাদ যাবে। এরপরে কি 117.1 থেকে 15 যোগ করলে হয় 132.1, আমি লিখব 132। 132.1 থেকে 15 যোগ করলে হয় 147.1, আমি লিখব 147। 147.1 থেকে 15 যোগ করলে হবে 162.1, আমি 0.1 বাদ দিয়ে দিলাম। দেন 162.1 এর সঙ্গে 15 যোগ করলে হয় 177.1, সেই ওয়ানটা আমি বাদ দিলাম। এই 0.1-এর ডিফারেন্স রাখলাম, এটাই হচ্ছে ক্লাস লিমিটের জন্য। এর আগে আমরা করেছিলাম যখন পূর্ণ সংখ্যায় থাকবে তখন 1 আমি বাদ দেব, আর ফ্র্যাকশনে থাকলে 0.1 বাদ দেব। এটাই হচ্ছে পয়েন্টের ভ্যালুর বৈশিষ্ট্য। 0.1 বাদ যাবে, পূর্ণ সংখ্যা থাকলে 1 বাদ যাবে। ক্লাস লিমিটের ক্ষেত্রে 1 কম থাকবে, অর্থাৎ এই যে লোয়ার, এটা লোয়ার বাউন্ডারি, এটা হচ্ছে আপার বাউন্ডারি। তাহলে আপার ক্লাস লিমিট এর সাথে লোয়ার ক্লাস লিমিটের মধ্যে 0.1-এর পার্থক্য রয়েছে, এটাই হচ্ছে ক্লাস লিমিটের সিস্টেম। এরপরে ক্লাস বাউন্ডারি। এবার ক্লাস বাউন্ডারি, এই যে 102.1 আর 117.1-এর মধ্যে পার্থক্য কত 0.1। 0.1কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 0.05। তাহলে লোয়ার লিমিটের সঙ্গে 0.05 বাদ দেব, আপারের সঙ্গে 0.05 যোগ করব, তাহলে 102.05 আর 117.05। তাহলে লোয়ারের সঙ্গে 0.5 বাদ, আপারের সঙ্গে 0.5 যোগ। এবার 117.05 132.05, 132.05 147.05, 147.05 162.05, 162.05 থেকে 177.05। দেখো এই হয়ে গেল আমার ক্লাস বাউন্ডারি।
ক্লাস বাউন্ডারি ডেটা থাকবে কন্টিনিউ, কোনো পার্থক্য থাকবে না, এটা হচ্ছে ক্লাস বাউন্ডারি। তাহলে ক্লাস লিমিট করে আমাকে ক্লাস বাউন্ডারিতে নিয়ে আসতে হবে। কাজকে স্মুথ করার জন্য ক্লাস বাউন্ডারিতে আমরা করব। তাহলে ক্লাস লিমিট করলাম, এরপরে ক্লাস বাউন্ডারি করলাম। এবার আমাকে কী করতে হবে, ট্যালি এবং ফ্রিকোয়েন্সি বের করতে হবে। তাহলে ট্যালি ফ্রিকোয়েন্সি বের করবো আমি কীভাবে, এই যে আমার ক্লাস লিমিট ক্লাস বাউন্ডারিগুলো হলো, এবার এই ক্লাস লিমিট ক্লাস বাউন্ডারিগুলোর মধ্যে সংখ্যাগুলো কীভাবে ডিস্ট্রিবিউট হবে সেটা আমাকে দেখতে হবে। তাহলে দেখো তোমরা এখানে এই যে 172.1 এই সংখ্যাটা কোন ঘরে পড়েছে, এখানে তোমাকে ঘুরে দেখতে হবে কোথায় পড়েছে। 172.1 মানে এই ঘরে, মানে এখানে একটা ট্যালি, মানে একটা দাগ। দেন 105.3 প্রথম ঘরে, তাহলে প্রথম ঘরে একটা ট্যালি। দেন 153.4 কোন ঘরে আছে, 153.4 153.4 এই ঘরে একটা ট্যালি। দেন 129.5 কোন ঘরে পড়েছে, এই ঘরে পড়েছে, তাহলে এই ঘরে একটা ট্যালি। এইভাবে সংখ্যাগুলোকে ধরে ধরে প্রত্যেকটি ট্যালি তোমাদের বসাতে হবে, তাহলেই ট্যালিগুলো কন্টিনিউ কমপ্লিট হয়ে যাবে। তারপর দেখো আমি টেবিল করেছি, এই যে এই তো এই ক্লাস লিমিট, দেন ক্লাস বাউন্ডারি একটা বাক্স করবে, দেন ট্যালি, সংখ্যাগুলো কোন ঘরে করে পড়েছে সেই ট্যালিগুলো দেবে, দেন ফ্রিকোয়েন্সি, ট্যালিগুলোকে যোগ করলে ফ্রিকোয়েন্সি পাওয়া যাবে। এটা রাফ করলাম। এবার ফাইনাল টেবিল, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। ক্লাস লিমিট থাকবে, ক্লাস বাউন্ডারি থাকবে, ফ্রিকোয়েন্সি থাকবে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি থাকবে। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি তোমরা এখন জানো, আগের ভিডিওগুলো আমি দেখিয়েছি। প্রথম সংখ্যা এখানে বসবে, তারপরের 4-এর সঙ্গে 3 যোগ করলে 7, 7-এর সঙ্গে 4 যোগ করলে 11, 11-এর সঙ্গে 5 যোগ করলে 16, 16-এর সঙ্গে 4 যোগ করলে 20। আর মোর দ্যান কিউমুলেটিভের ক্ষেত্রে এখানে কি আছে 4, তাহলে এখানে 4 বসাতে হবে। 4-এর সঙ্গে 5 যোগ করলে 9, 9-এর সঙ্গে 4 যোগ করলে 13, 13-এর সঙ্গে 3 যোগ করলে 16, 16-এর সঙ্গে 4 যোগ করলে 20। এইভাবে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি করতে হবে। নেক্সট হচ্ছে ক্লাস ইন্টারভ্যাল, তারপর রিলেটিভ ফ্রিকোয়েন্সি f/n, f হচ্ছে 4, n হচ্ছে 20, তাহলে 4কে 20 দিয়ে ভাগ করলে 0.2, 3কে 20 দিয়ে ভাগ করলে 0.15, 4কে 20 দিয়ে ভাগ করলে 0.2, এই 5কে 20 দিয়ে ভাগ করলে 0.25, 4কে 20 দিয়ে ভাগ করলে 0.2। দেন আর একটা লাস্ট কলাম ফ্রিকোয়েন্সি ডেন্সিটি f/i, ফ্রিকোয়েন্সিকে ইন্টারভ্যাল দিয়ে ভাগ করতে হবে। তাহলে 4কে 15 দিয়ে ভাগ করলে 0.27, 3কে 15 দিয়ে ভাগ করলে 0.2, 4কে 15 দিয়ে ভাগ করলে 0.27, 5কে 15 দিয়ে ভাগ করলে 0.33, 4কে 15 দিয়ে ভাগ করলে 0.27। ওকে, এই হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলের ট্রিক্স। তাহলে এইভাবে তোমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল করবে যদি ফ্র্যাকশনাল ভ্যালু থাকে। আর ছবির ক্ষেত্রে আগের মতোই সিম্পল, একদম ক্লাস বাউন্ডারি থাকবে নিচে, উপরে থাকবে ফ্রিকোয়েন্সি, সেই হিসেবে স্কেল অনুযায়ী ভ্যালুগুলো বসাবে, ছবি ড্রয়িং হয়ে যাবে এবং পলিগন আগের ভিডিওগুলোতে আমি দেখিয়েছি সেইভাবে আঁকবে। ওকে, থ্যাংক ইউ।